বিপুল পরিমাণে মজুতকৃত খড়ের গাদায় হঠাৎ করে অগ্নিকাণ্ড। তবে বিদ্যুতের সংস্পর্শে আসা মাত্রই এই অগ্নিকাণ্ড বলে জানা গেছে। মোহনপুর মহকুমা বামুটিয়া এলাকার এই ঘটনা। ক্ষতিগ্রস্ত মাশরুম চাষিকে আর্থিক সাহায্যের আশ্বাস প্রদান প্রশাসনের। জানা গেছে তিনি মাশরুম চাষ করতেন, আর যার জন্যই 90 গাড়ি খড় তিনি এনে বাড়িতে জমা করেছিলেন। বিপুল পরিমাণে সেই মজুতকৃত খড়ের গাদায় হঠাৎই অগ্নিসংযোগ হয়। যদিও বিদ্যুতের থেকেই এই অগ্নিসংযোগ বলে জানা গেছে, যেখানে ক্ষয়ক্ষতি প্রায় 6,50,000 টাকা। অন্যদিকে দমকলের কর্মীর 3টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী সহ স্থানীয় জনগণ আপ্রাণ চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহকুমা প্রশাসক সজল দেবনাথ এবং তিনি জানান যে সরকারি সাহায্য প্রদান করা হবে। এই অগ্নিকাণ্ড নিয়ে খড়ের মালিক মাশরুম চাষী অনিমেষ দত্ত বলেন, বৈদ্যুতিক লাইনের কারণেই এই অগ্নিকাণ্ড। এই বিষয়ে মহকুমা প্রশাসক সজল দেবনাথ এবং খড়ের মালিক অনিমেষ দত্ত কি বলছেন শোনাবো পরপর। এখানে একটা খড়ের গাদা ছিল বিশাল বড়। এখানে অনেক গাড়ি, কত গাড়ি হতে পারে, এখানে প্রায় 90 গাড়ি খড়ের গাদা ছিল। আপনার নামটা কি? অনিমেষ বাবু। খড়ের গাদা ছিল এখানে, উনি মাশরুম চাষ করেন। এখানে আগুন আমাদের প্রশাসনের খবর পাই আমরা 3টে সাড়ে 3টার দিকে, তখন থেকে ফায়ার টেন্ডার কাজ করছে। 3-4টে ফায়ার টেন্ডার এখানে এসেছে। মোহনপুর এবং আশপাশ যতগুলি ফায়ার ইউনিট আছে সবগুলি এখানে এসে গেছে। ওরা কাজ করছেন। আশা করি আরও 2-3 ঘন্টা লাগবে। আগুন কন্ট্রোলে আছে। আমরা বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, প্রশাসনকে আমরা সাহায্য করবো, দেখা যাচ্ছে সেগুলো সাহায্য করা যাবে। আমরা ঠিক 3:30-4টা হবে। আমি সবাই ছিলাম আমার বাড়িতে। আমি মাশরুমের চাষ করি মূলত। মাশরুমের ফার্মে 5-7 জন স্টাফ ছিল। আমরা সবাই একসাথে হঠাৎ করে দেখতে পেলাম আমার যে মূলত আমরা মাশরুম চাষের জন্য প্রায় 1 থেকে 2 বছরের জন্য বন একসাথে জমা করে রাখতে হতো। নতুন বন দিয়ে হয় না। তো প্রায় এখানে 90 গাড়ি বন, প্রায় 5,76,000 টাকার বন, এবং সেটাকে কেরিং করতে গিয়ে স্টাফের খরচা হয়েছে আরও 50 থেকে 60,000, মানে মোটামুটি 6.5 লক্ষ টাকার মতো বন্ধ। এরকম আমার আজকে সর্বনাশ হলো, চোখের সামনেই হলো, কিছু করতে পারলাম না। তো ফায়ার সার্ভিস যথাসময় এসেছে, এসডিএম এসেছে, তারা সবাই সাহায্য করছে 4টা থেকে এখন অব্দি। বনের মায়া এখন আর করে লাভ নেই। আশেপাশে যে বাড়িঘরগুলো সেগুলো বাঁচানোর প্রচেষ্টা চলছে। আগুন নেভানোর কাজ এখন রাত্রি 9টা চলছে, 9টা অবধি শেষ হয়ে জানেন। এ হচ্ছে পরিস্থিতি। আপনারা শুনলেন মালিক এবং প্রশাসকের বক্তব্য। মোহনপুর মহকুমা বামুটিয়া এলাকার ঘটনা। প্রায় 12 ঘন্টা সময় লাগে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে ক্ষতিগ্রস্ত মাশরুম চাষী তিনি আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রশাসন। যেহেতু তিনি মাশরুম চাষ করতে, তাই প্রচুর পরিমাণে প্রায় 90 গাড়ি তিনি খড় এনে সেখানে জমা করেছিলেন, আর সেখানে দাও দাও করে আগুন জ্বলে যায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।